আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি টাইপ বি চার্জিং পোর্ট কিভাবে পরিবর্তন করবেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি লজিক রয়েছে। এই লজিকের মধ্যে যে চার্জিং পোর্টটি রয়েছে সেটি হলো টাইপ বি চার্জিং পোর্ট। এই টাইপ বি চার্জিং পোর্টটির 5টি পিন রয়েছে। তো এই 5টি পিন কীভাবে সঠিকভাবে জ্বালাই করবেন এবং এই চার্জিং পোর্টটি কীভাবে সঠিকভাবে মিলিয়ে লাগাবেন তার সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং আমার চার্জিং পোর্ট লাগানোর প্রতিটি নিয়ম যদি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে একটি টাইপ বি চার্জিং পোর্ট খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি লজিকটি একটি পিসিবি স্ট্যান্ডের মধ্যে কিভাবে বসিয়ে নিলাম। তো এভাবেই আপনারা যদি এমন পিসিবি স্ট্যান্ড ব্যবহার করেন তাহলে এভাবেই বসিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি ভিডিওটি জুম করে নিলাম। ভিডিওটি জুম করে নিয়েছি যেন আমি কিভাবে এই চার্জিং পোর্টটি পরিবর্তন করি তা আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। তো এই চার্জিং পোর্টটি উঠানোর জন্য আমি এখন একটি ফ্লাক্স পেস্ট ব্যবহার করব রিলাইফের। তো রিলাইফের যে ফ্লাক্স পেস্টটি দেখতে পাচ্ছেন এটি চার্জিং পোর্টের দুই পাশে দিবেন এবং যে 5টি পিন রয়েছে সেখানে দিবেন। দিয়ে এখন আপনারা হটগান নেবেন। হটগানের হিট এক হটগানের এক রকম রাখতে হয়। আমি যে হটগানটি ব্যবহার করি সেই হটগানের হিট আমি রাখছি 400। তো আপনারা 350 থেকে 400-র মধ্যে হিট রাখবেন, তাহলে খুব সহজেই চার্জিং পোর্টটি উঠে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে হিট দিতেছি, আপনারাও ঠিক এভাবেই চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিতে থাকবেন। যখন রানগুলো গলে যাবে তখন খুব সহজেই এই টাইপ বি চার্জিং পোর্টটি উঠে যাবে। দেখতে পাচ্ছেন রানগুলো আস্তে আস্তে গলা শুরু করেছে। তো রানগুলো যখন সম্পূর্ণ গলে যাবে তখনই টুইজারটা দিয়ে চার্জিং পোর্টটি উঠিয়ে নেবেন। এর আগে যদি রানগুলো গলার আগে যদি টানাটানি করেন তাহলে কিন্তু চার্জিং পোর্টের যে 5টি লাইন রয়েছে এই টাইপ বি চার্জিং পোর্টের সেই লাইনগুলো কিন্তু ছিঁড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি চার্জিং পোর্টটি খুব সহজে উঠিয়ে নিলাম। আপনারাও ঠিক এভাবে চার্জিং পোর্টগুলো উঠাবেন, কোনো টানাটানি করবেন না। তারপর এই সাদা যে কাপড়ের টিস্যু পেপারটা রয়েছে, এটাকে অনেকে কাপড়ের টিস্যু বলে, অনেক উইপার বলে, এটার মধ্যে একটু থিনার লাগিয়ে তারপর যে লাইনগুলো রয়েছে এবং যে 4টি পা রয়েছে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। আমি যেভাবে করতেছি মূলত এভাবেই করবেন। আমার ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ ফলো করেন। তো দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে নিলাম। তারপর সোল্ডারিং যে পেস্টটা রয়েছে সেই সোল্ডারিং লিকুইড রান বলে এটাকে, এই লিকুইড রানটা নেবেন। এই মেকানিকের যে লিকুইড রানটা রয়েছে সেই লিকুইড রানটা থেকে অল্প পরিমাণ রান নেবেন, নিয়ে যে 4টি পা রয়েছে চার্জিং পোর্টের সেই 4টি পায়ের মধ্যে দিবেন এবং যে 5টি পিন রয়েছে সেই পিনের মধ্যে দিবেন। একটি বিষয় খেয়াল রাখবেন, টাইপ বি চার্জিং পোর্টের যে 5টি পিন রয়েছে সেগুলোর জন্য একটার সাথে আরেকটা যেন না লেগে যায় সে বিষয়টা 100% লক্ষ্য রাখবেন। 5টি লাইন যদি যে কোনো একটার সাথে একটা লেগে যায়, যদি লাইনগুলো শর্ট হয়ে যায় তাহলে কিন্তু ঠিকভাবে চার্জ হবে না এবং ফুল মাদারবোর্ড শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি 5টি লাইন এবং 4টি যে পা রয়েছে চার্জিং পোর্টের সেগুলো ঠিকভাবে রান দিয়ে ঝালাই করে নিলাম। তো এখন আমি যে আবার যে ফ্লাক্স পেস্টটি রয়েছে সে পেস্টটি দিতেছি, যেন আমি হিট দিলে রানগুলো সহজে গলে যায়। তো আপনারাও ঠিক এভাবেই ফ্লাক্স পেস্টটি ব্যবহার করবেন। তো এখন আমি মিলিয়ে সেম একটি চার্জিং পোর্ট নিয়ে নিলাম। আগের যে টাইপ বি চার্জিং পোর্টটি ছিল সেটির সাথে মিল রেখে সেম আরেকটি চার্জিং পোর্ট আমি নিয়ে নিলাম। তো এই চার্জিং পোর্টটি এখন আমি এখানে লাগাবো। তো লাগানোর জন্য আবার আমি হটগানটা ব্যবহার করব। তো আবার আগে আপনারা যতটুকু পরিমাণ হিট রেখেছিলেন ঠিক ততটুকু পরিমাণে হিট দিবেন, তাহলে রানগুলো খুব সহজে অল্প সময়ের মধ্যে লেগে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি টুইজার দিয়ে কীভাবে চার্জিং পোর্টটি ধরলাম, আপনারাও ঠিক এভাবে টুইজার দিয়ে চার্জিং পোর্টটি ধরবেন। তারপর হটগানটি এভাবে চারপাশে ঘুরাবেন যেন 5টি লাইনের রানগুলো গলে এবং যে 4টি পা রয়েছে সেগুলোর জন্য গলে যায়। তারপর আমি যেভাবে চার্জিং পোর্টটি বসাইতেছি ঠিক সেভাবেই চার্জিং পোর্টটি লজিকটার মধ্যে বসাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে চার্জিং পোর্টটি বসাইতেছি। তো এভাবেই কিছুক্ষণ ধরে রাখবেন, কোনো নাড়াচড়া যদি না করেন তাহলে কিন্তু একটি যে 5টি পা রয়েছে একটির সাথে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো টাইপ বি চার্জিং পোর্টের যে 5টি পা রয়েছে সেখানে আবার ফ্লাক্স পেস্টটা দিবেন
ফ্লাক্স পেস্ট দেওয়ার পর সে 5টি লাইন আবার জ্বালাই করে নেবেন। বিশেষ করে খেয়াল রাখবেন যেন একটি লাইনের সাথে আরেকটি লাইন লেগে না যায়। তো এভাবে 5টি লাইন আবার ভালো করে জ্বালাই করে নেবেন। 5টি লাইন জ্বালাই করে নিয়ে তারপর দেখবেন চার্জিং পোর্টটি লাগানো সঠিক হয়েছে কিনা। যদি চার্জিং পোর্টটি লাগানো সঠিক থাকে তাহলে এই লজিক বোর্ডটি পিসিবি স্ট্যান্ড থেকে খুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার চার্জিং পোর্টটি লাগানো সম্পূর্ণ হয়েছে। তো এখন আমি চার্জিং পোর্টটি পিসিবি স্ট্যান্ড থেকে খুলে নিতেছি। পিসিবি স্ট্যান্ড থেকে খুলে নেওয়ার পর আপনাদের কাছে যদি ডিজিটাল মাল্টিমিটার থেকে থাকে তাহলে অবশ্যই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এই লজিক বোর্ডের কানেক্টরে মেপে নেবেন যে 5.2 ভোল্ট আছে কিনা। তো এখন আমি এই লজিক বোর্ডটি পিসিবি স্ট্যান্ড থেকে খুলে নিলাম। পিসিবি স্ট্যান্ড থেকে খুলে নেওয়ার পর আমার কাছে যে ডিজিটাল মাল্টিমিটারটি রয়েছে, আমি মূলত সানশাইনের ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করি। তো এই মাল্টিমিটারটি ব্যবহার করা খুবই সহজ। তো মাল্টিমিটারে ডিসি 20 ভোল্টে নেবেন। ডিসি 20 ভোল্টে নেওয়ার পর চার্জার কানেক্ট করবেন। চার্জার কানেক্ট করে এই লজিক বোর্ডটির যে কানেক্টরটি রয়েছে সেই কানেক্টরের দুই পাশে, এক পাশে নেগেটিভ এবং অপর পাশে পজিটিভ। তো এভাবে 20 ভোল্টে রেখে তারপর মাল্টিমিটারের নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত লজিকের নেগেটিভ এবং পজিটিভ প্রান্তে ধরবেন। ধরার পর 5.2 ভোল্ট দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুই প্রান্তে ধরলাম। ধরার পর 5.24 ভোল্ট দেখাচ্ছে। তার মানে আমাদের এই টাইপ বি চার্জিং পোর্টটি লাগানো সঠিক হয়েছে। তো আপনারাও এভাবে টাইপ বি চার্জিং পোর্টটি লাগাবেন। তো এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। আর যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আর কিছুদিন পর টাইপ সি চার্জিং পোর্ট লাগানোর ভিডিও দিব, ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।